বেঞ্চে লোকটা বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কি কর্তা, গায়ে নতুন নাকি? আরে আরে মন্টু, ওনাকে ওনাকে এক কাপ চা দাও। ঠান্ডায় কেমন কাঁপছে বেচারা। এই নিন বাবু। মন্টু চায়ের কাপটা বাড়িয়ে দিতেই লোকটা চাদর খুলে ফেললো। লোকটার বিভৎস মুখ দেখে সকলে চমকে উঠল। মন্টু কিছু বোঝার আগেই লোকটা মন্টুর হাত ধরে জোরে কামড় দিল। কামড়ে দিল, ওরে ওরে কামড়ে দিল। কেন? জলাতঙ্কের রুগী নাকি? আরে 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 পালাও হে, এ দেখছি মানুষ নয়, এ দেখছি মানুষ নয়, পালাও পালাও পালাও। ও পালালো। মন্টু হাতের গরম কেটলির এক ঘা দিল ওই লোকটার মাথায়। লোকটা বিভৎস চিৎকার করে উঠল। মন্টুও পালালো হরিনাথের পিছু পিছু। আরে ও হরি, হরি দাঁড়া দাঁড়া। তাহলে গ্রামের সকল লোকজনকে নিয়ে হরিনাথ, করিম ও পরিতোষবাবু চায়ের দোকানে ফিরল। বলি, ও হরিদা, মন্টু কই? ও বেটার কাল রাত থেকে তো দারুণ জ্বর, হাতের ক্ষতই মলম পট্টি করে দিয়েছি, এখন ঘুমাচ্ছে দেখে আর ডাকিনি। সে ভালো করেছেন, এখন ভালো করে চেয়ে দেখুন। ও ওই দেখুন, চায়ের দোকানের সামনে লোকটা যে শুয়ে আছে। সকলে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। হ্যাঁ, এই যে মরা। তবে এ মরা যেমন তেমন মরা নয় হে। কালই তো লোকটা চায়ের দোকানে এলো, এসব কি বলছো কি? সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না কিছু।